ট্যাব কেলেঙ্কারির অভিযোগে এবার সিট গঠন করেছে কলকাতা পুলিশ। শুধু জেলার নয়, কলকাতার বিভিন্ন স্কুলেও ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে। সেই সব অভিযোগের তদন্তের জন্য এবার বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে লালবাজার, সরসোনা, কসবা, যাদবপুরের পর এবার গলফ গ্রিন, জোড়াসাঁকো থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। শতাধিক ছাত্রছাত্রীর টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। ট্যাব প্রতারণা চক্র ধরতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে মালদা জেলা পুলিশও। জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিআইবি। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, ট্যাব কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত জেলায় 5টি এফআইআর হয়েছে। ফ্রিজ করা হয়েছে 181টি ব্যাংক অ্যাকাউন্ট। ট্যাব কাণ্ডে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বৈষ্ণবনগর থেকে শ্রবণ সরকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি কালিয়াচক 3 নম্বর ব্লকের তৃণমূলের এসসি সেলের ব্লক সভাপতি জিতেন্দ্রনাথ সরকারের ছেলে। Team from Purb Mednipur had come. They had some information regarding some involvement. So both Purb Mednipur and Malda Vaishnagar PS team, they detained those persons and interrogated. And accordingly, the team from Purb Bardhaman has arrested around 5 people. Basically, those people who had handled access to the accounts of those schools.